সবাই তো মাটির, অথচ ভিতরে কত দম্ভ, কত বিষ। আজ আমি নিজের হাতে গড়ছি তাকে যিনি জগতের সব বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। আচ্ছা, আমরা কেন শিবলিঙ্গে জল ঢালি? চলুন সেই গল্পটা আপনাদের একটু বলি। পুরাণে আছে সমুদ্র মন্থনের সেই ভয়ানক মুহূর্তের কথা, যখন সৃষ্টিকে বাঁচাতে দেবাদিদেব পান করেছিলেন হলাহল বিষ। তার কণ্ঠ নীল হয়ে শরীর পুড়ছিল অসহ্য যন্ত্রণায়। দেবতারা ব্যাকুল হয়ে তার জ্বালাজুড়োতে মাথায় জল ঢেলেছিলেন। আসলে আমাদের মনের ভিতরেও তো রোজ কত না বলা বিষ জমা হয়। শিবলিঙ্গে জল ঢেলে আমরাও আমাদের মনের রাগ, বিষ সব তার চরণে সঁপে দিই আর অশান্ত মনটাকে শান্ত করতে চাই। আমার কাছে কোনো এক কালারের ক্লে অনেকটা অ্যাভেলেবেল না থাকায় বিভিন্ন রঙের ক্লে দিয়ে কাজটা করে পরে পুরোটা কালো রং করেছি। মহাদেব হলেন মহাকাল, মহাকালের রং তো নিকষ কালো। এই রঙের আড়ালেই তিনি পৃথিবীর সব বিষ লুকিয়ে রাখে, যাতে আমাদের জীবনটা রঙিন থাকে। তিনি তো আশুতোষ, এক ঘটি জলেই তিনি সন্তুষ্ট হয়ে জগতের সব ভার নিজের কাছে তুলে নেন। তিনি শুধু মাটির বা পাথরের ঈশ্বর নন, তিনি আমাদের সবটুকু যন্ত্রণার শেষ ঠিকানা।